নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ। ৩৮ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাড়িতে হোমিওপ্যাথি। তো আমরা কাউকে ডাক্তার বানাতে চাই না, কিন্তু বাস্তবিক প্রয়োজনে অনেক সময় রাতে বিরেতে ডাক্তার পাওয়া যায় না, কিন্তু হাতের কাছে হোমিওপ্যাথি অর্থাৎ বাড়িতে হোমিওপ্যাথি এই কনসেপ্টটা কিন্তু অনেক দিনের। যেমন এবং আমার মনে হয় যে প্রত্যেক বাড়িতে একটা হোমিওপ্যাথিক কিট থাকা দরকার। সেটা আগে অনেক বাড়িতে ছিল, আমাদের ছোটোবেলায় বাড়িতেও ছিল। মাস্টারমশাই, প্রাইমারি স্কুলের শিক্ষক এবং প্রত্যেকটি শিক্ষিত মানুষের বাড়িতে এই বইতে হোমিওপ্যাথির কিট থাকে। এবং আমি সম্প্রতি কিছু পেশেন্ট পেয়েছি বিদেশে যারা থাকে, আমেরিকাতে থাকে, আমেরিকার নিউ জার্সিতে থাকে, রাশিয়াতে থাকে, কোরিয়াতে থাকে। তাদের বাচ্চার ট্রিটমেন্টের ব্যাপারে বিদেশের ট্রিটমেন্টটা খুব ব্যয়বহুল এবং শুধু তাই নয়, এবং সেটা খুব সময়সাধ্য ব্যাপার। সেই জন্য আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আছে তাদের বাচ্চাদের জন্য আমরা একটা বই বের করেছি যে হোমিওপ্যাথি, প্রাথমিক চিকিৎসা হোমিওপ্যাথি, 40টি সমস্যার সমাধান সেখানে করা আছে। যেমন অনেকেই জানেন যে আঘাত লাগে আর্নিকা, নেট্রাম সালভ, গলায় ব্যথা হলে হিপাস সালফার। তো সেই ব্যাপারে আমি কতগুলো কথা বলছি যেগুলো যদি মনে রাখেন এবং সেই কিটগুলো যদি রাখেন। যেমন আর্নিকা, পড়ে গেলে আর্নিকা, এটা সবাই জানেন, এবং সেটা 30 ব্যবহার করবেন। এবং যদি আপনার তারপরে কোনো সমস্যা অ্যারাইজ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে আঘাত লাগার ব্যাপারটার মধ্যে এমন ব্যাপার আছে যে আঘাত লেগেছে কিন্তু তারপরে বাচ্চাটা কিন্তু থামছে না। তার মানে ভাবতে হবে আঘাতটা তার এমন হতে পারে সেটা ব্রেনে কিন্তু চলে যেতে পারে। সেক্ষেত্রে নেট্রাম সালভ দিয়ে দিলে সেই পেশেন্টটা সেই সময় তো রিলিফ হলোই, কিন্তু এই আঘাত লাগার ইতিহাস থেকে অনেক সময় সেখানে কিন্তু কি হতে পারে না, ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে, হেমাটোমা হতে পারে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যেতে পারে। কিন্তু এই সামান্য এক ফোঁটা হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আপনার ব্রেন টিউমারের হাত থেকে রক্ষা করে দিতে পারে। নেট্রাম সালভ 200 বা 30 আপনার হেমাটোমার হাত থেকে রক্ষা করে দিতে পারে। আবার বাচ্চা যখন মাছের খাবার খায় তখন মাছের গোলায় কাঁটা লেগে যায়, সেটা সবাই জানে সাইলেশিয়া। কিন্তু আমি এখানে একটু সতর্ক করে দিচ্ছি যে সাইলেশিয়া কিন্তু সবসময় ব্যবহার করা যাবে না। যাদের বংশ ইতিহাসে আছে টিবির ইতিহাস তাদের চলবে না, সেখানে এনাগেলিস ইজ দ্য বেস্ট। এছাড়া গোলায় ব্যথা হিপাস সালফার, এবং যেখানে গোলায় ব্যথাটা কিন্তু ঠান্ডা গরম থেকে হয়ে গেছে সেখানে সাবাডিলা। এবং আপনি অম্বলে ভোগেন, কোথাও বিয়ে বাড়িতে খেয়েছেন, নাক্সভূমিকা মাদার খেলে কাজ দেবে। অনেক সময় যদি খেতে যাচ্ছেন তখন নাক্সভূমিকা মাদার যদি আপনি খেয়ে যান তাহলেও কিন্তু আপনি খেতে পারবেন এবং আপনার সেখানে খাওয়াটা কিন্তু ভালো হবে। এবং এরকম অসংখ্য ওষুধ আছে যে ওষুধ, যেমন কি কফটা জমে গেছে সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া খুব ভালো কাজ করবে। এবং বমি বমি ভাব কিন্তু বমি হচ্ছে না, অথচ বাচ্চাটা কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, সেখানে ইপিকাক ভালো কাজ করবে। ইপিকাক 30 ব্যবহার করার কথা বলবো। এবং চর্মরোগের প্রবণতা এবং আপনারা যদি বাতের ব্যথাতে রাস্ট্রাক্স একটা খুব ভালো ওষুধ, এবং পেট ব্যথা হচ্ছে কলোসিনতে একটা ভালো ওষুধ। এরকম অসংখ্য ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে হাতের কাছে হোমিওপ্যাথি খুব কাজ করে। এবং আপনার পায়খানা হচ্ছে সেখানে যদি এলো আর গেল, পেলো আর গেল মানে কি না, পায়খানা পেলে চেপে রাখতে পারছে না, সেখানে অ্যালো সকাটিনা একটা ভালো ওষুধ। এবং যদি পিচকারির মতো পায়খানা, পোডোফাইলাম একটা ভালো ওষুধ। আবার কোনো খাদকের পয়জন, ফুড পয়জন বলে একটা কথা আছে, অর্থাৎ কোনো খাবার, বাসি খাবার খেয়েছেন, পান্তা ভাত খেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আর্সেনিক একটা খুব ভালো ওষুধ। এবং আপনি মাংস খেয়ে পেট খারাপ হয়েছে, সেখানে পালসেটিলা একটা ভালো ওষুধ। এবং আরও কি না, আপনার কোনো সফট এরিয়াতে আপনার ব্যথা লেগেছে, অর্থাৎ স্তনে লেগেছে বা যৌনাঙ্গে লেগেছে, সেখানে বেলিস পার্নিয়াস বলে একটা ভালো ওষুধ আছে, এবং নেট্রাম সালভ একটা ভালো ওষুধ আছে। তো এক্ষেত্রে বলবো কি, আমি কিন্তু আপনাদেরকে ডাক্তার বানানোর জন্য এই ভিডিওটা করছি না। আমি আসলে বলতে চাইছি যে আশু প্রয়োজনে অনেক সময় ওষুধ প্রয়োজন হয়। আমরা চাইছি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে এটাকে সাধারণ মানুষের হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসা করতে, কিন্তু অবশ্যই যখন কোনো বিশেষ প্রয়োজন হবে তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যেমন আপনি বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে যে আপনার সমস্যাটা হচ্ছে যে আপনি যখন গাড়িতে উঠছেন, গাড়িতে উঠলে বমি বমি, ককুলাস একটা ভালো ওষুধ। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে গাড়িতে উঠছেন বমি বমি করছে কিন্তু বমি হচ্ছে না, গাড়ি থেকে নামার পরেই বমি হচ্ছে, সেখানে কিন্তু অ্যাসিড নাইট্রিক একটা ভালো ওষুধ। পেচ্ছাপে গন্ধ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বেনজোইক অ্যাসিড একটা ভালো ওষুধ। তো এরকম অসংখ্য ওষুধ আছে যাতে বাড়ির কাছে লাগলে, এবং আপনার স্থানীয় যদি কোনো আপনার ফ্যামিলি
ফিজিশিয়ান থাকে হোমিওপ্যাথি, তার কাছে আপনি গাইড নিতে পারেন। আমাদের একটা বই আছে পারিবারিক হোমিওপ্যাথি চিকিৎসা, সেই বইটাও যদি আপনি গ্রহণ করেন তাহলেও আপনার অনেক কাজে লাগতে হতে পারে। সর্বোপরি আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তবে অবশ্যই কখনো 30-র বেশি ব্যবহার করবেন না। কাজ না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং হাতের কাছে হোমিওপ্যাথি যদি আপনি রাখেন অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক মানুষের জটিল সমস্যার হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারে। এবং এই আরেকটা প্রসঙ্গে বলি যে নাক দিয়ে রক্ত পড়ছে, সেখানে মিলিফোলিয়াম বলে একটা ওষুধ আছে সেটা, এবং অ্যাসিড নাইট্রিক বলে ওষুধ আছে। আরেকটা ব্যাপার, যখন নাক দিয়ে রক্ত পড়ছে তখন যদি ওষুধ নাও থাকে তখন কিন্তু চাপ দেবেন, নাকটাকে ধরে রাখবেন, তাহলে কি হবে, কিছুক্ষণ ধরে রাখার পরে অটোমেটিক্যালি কমে যেতে পারে। আর এই নাক দিয়ে রক্ত পড়াটা সবসময় খারাপ নয়, যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে খারাপ। এটা জেনে রাখুন যে এই নাক দিয়ে রক্ত পড়াটা কিন্তু এই জন্য হয় অনেক সময় প্রেশার বেড়ে গেলে, এটা ভালো দিক, তবে অবশ্যই সেই প্রেশারটাকে মাপতে হবে, চিকিৎসা করতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কিন্তু আমি বলতে চাইছি হোমিওপ্যাথি আপনার বন্ধু, হাত বাড়ালেই বন্ধুর হাত পাবেন। আপনার শরীর সুস্থ থাকুক, সবল থাকুক, হোমিওপ্যাথির সাহায্যে আপনি হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। এবং সর্বশেষে বলি যে হোমিওপ্যাথি মানুষের কিন্তু একটা বন্ধু হয়েই থাকতে পারে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা আবার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হব। এবং এই বলেই আজকে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।